পরিস্থিতি এড়াতে নওশাদ তড়িঘড়ি করে চলে গেল। নওরিন একটু হতাশভাবে তার যাওয়াটা লক্ষ্য করলো। তার হতাশ হওয়াটা স্বাভাবিকই বটে, কারণ আজ এতদিন পর তাদের দেখা। হারিয়ে যাওয়া মানুষকে পেয়ে কেউই সময় নষ্ট করতে চাইবে না। জমানো মনের কথা মুখ ফুটে বলতে ব্যস্ত হয়ে থাকবে। নওশাদ যেন ঠিক উল্টো। এত সময় কেটে যাওয়ার পরেও তার মনে সাহস আসছিল না। আজ থেকে ঠিক 4 বছর আগে নওরিন আর নওশাদের মধ্যে বন্ধুত্ব হয়। তাদেরকে দেখলেই বাকিরা বলতো মেড ফর ইচ আদার। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা ঘনিষ্ঠ হলেও নওশাদ কোনোদিনও তার মনের কথা বলে উঠতে পারেনি। কিন্তু নওরিন বারবার চাইতো নওশাদ যেন তার মনের কথাটা বলে। কিন্তু হিউম্যান সাইকোলজি অনুযায়ী আসলে কোনো মেয়েই তার মনের কথা সহজে বলতে চায় না। তারা সবসময় চায় তার পছন্দের মানুষটা যেন তার মনটাকে বুঝে তার মনের কাজটা করে ফেলে। তাদের এই না বলা না বোঝার মাঝখানে হঠাৎ তৃতীয় ব্যক্তি আসায় নওশাদ ও নওরিনের বন্ধুত্বের মধ্যে ফাটল দেখা যায়। এসব চিন্তা ভাবনা করতে করতে প্রায় 30 মিনিট পার হয়ে গেল। নওরিন আর অপেক্ষা না করে নওশাদকে খোঁজ করার জন্য বের হয়ে গেল। আশেপাশে খুঁজতে খুঁজতে লেকের ধার দিয়ে যেতে যেতে হঠাৎ করে কে যেন দূর থেকে বলে উঠল, নরেন, আই লাভ ইউ।